কি দিয়ে খাচ্ছ? পাবদা মাছ দিয়ে। পাবদা মাছ দিয়ে? ভালো হচ্ছে রান্নাটা? হ্যাঁ, খুব ভালো। এই তো খাচ্ছে। জামা ছাড়া দিও খাইলে, তাহলে আর হবে না। টিভি খুললেই খালি সুপ্রিম কোর্টের রায় সম্বন্ধে ছিল। মেজু হয়ে গেল কর্মযোগ্য। আগে চাটা খেয়ে নি, কাজে নেমে পড়ব। আমি একটু লেট রাইজার বন্ধুরা, আমি একটু লেট রাইজার। বিস্কুটের কৌটো শুদ্ধ নিয়ে নিয়েছি। এরপর ছোলা, বাদাম, আমন্ড আর দুটো কিশমিশ নেব, আর একটা ডিম সেদ্ধ। ওই খাবো, শরীর রক্ষা করতে হবে তো। 72-এ 32-এর রোল করতে হবে না? খুললো বন্ধুরা, আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। ভালো আছেন নিশ্চয়? গরমে হাঁসফাঁস মোটামুটি ভালোই আছি। কচুটা সমেত দিলে তাড়াতাড়ি টেনে যাবে। কচু শাক রক্ত পরিষ্কার করার খাবার। এবার সেদ্ধ হবে, তারপর টানানোতেই টাইম। কচু শাকের ফাইনাল লুক। কতটা কেটেছি এইটুকু। এখন আর কি কেনাকাটা করবো? একসময় সেল, শ্যামবাজার গেছি, গিয়ে সেলের কাপড় এই সেই কিনেছি। এখন যা আছে এই দিয়েই বাকি দিন কাটিয়ে দেবো। আর ওরা নিয়ে আসে। শাড়ি তো আনতে ওদের না করি আমার জন্য। আমার শাড়ির দোকানের শাড়ি এখনো অনেক আছে। এখন ওই করোনা হওয়াতে বন্ধ করে দিলাম, নাহলে বন্ধ করতাম না ব্যবসাটা। আর ব্যবসাটা বন্ধ না করলে না আমার শরীরটাও আরও থাকতো। আসলে ওখানে দুজন মিলে করা অসুবিধা। সবাই আসতো, আমরা ফ্রিভাবে গল্প করতাম। তোমার কাকু ওখানে বসে থাকে তো, সেই ফ্রিনেসটা থাকে না। অনেকে বলে তুমি যেতে পারো না নিচে। না গো, ওখানে গিয়ে গল্প করে জুট পাবে না। এখন ফেসবুক আর টিভি খুললেই না, এখন তো ওই যে সুপ্রিম কোর্টের রায়। কি সুন্দর বাঁধা, পেছনটা আবার লেস দেওয়া, খুব ভালো লাগে। এখন তো ওই বুড়ো বয়সে এগুলো পড়তে পারবো না, কিন্তু দেখতে খুব ভালো লাগে। আমার বউয়ের তো এসব শখ মক নেই। আমার আছে ব্লাউজে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বেনারসের পোশাক, যে ওই দিয়ে দাও। এখন টিভি খুললেই খালি সুপ্রিম কোর্টের রায় সম্বন্ধে আলোচনা। সত্যিই তো, ওরা আমাদের তো দুজন ক্যান্ডিডেট ছিল, মেজদার ছেলের বউ আর দিদির ছেলের বউ। দিদির ছেলের বউ কিন্তু রেজাল্ট খুব ভালো, ও প্রকৃত যোগ্য। এবং আজ প্রায় 10 বছর কি 16-17 বছর ধরে ও প্যারা টিচার। ওর সবার আগে হতো, যদি আর কি প্যানেল হতো সবার আগে। না, চাকরি পাবে না। আবার কি পরীক্ষায় এখন বসতে পারে? আর ওর তো বয়সেই পার হয়ে গেছে, 40-এর বেশি হলে সে বসতে পারবে না পরীক্ষায়। ওর 40 পার হয়ে গেছে এতদিন ধরেই। এখন সুপ্রিম কোর্টের রায় তো মানতেই হবে, উপায় নেই। ওর মনে হয় আন্দোলন একটা হবে, ভালোই আন্দোলন হবে। হ্যাঁ হ্যাঁ, নৈহাটির থেকে রানাঘাট দিয়ে ওই প্যারা টিচার করে। আশায় ছিল হবে বলে, কারণ MA BTO
রেজাল্টও খুব ভালো, কোনো দিকেই ও কমতি না। হ্যাঁ, যোগ্যতার দিক নিরিখে ও প্রথমেই পাওয়া উচিত। তাই কচু শাক রক্ত পরিষ্কার হয়, কিন্তু হ্যাঁ, কচু শাক রান্না করতে বেশি হয়, কেটে সেদ্ধ করা জলটা টানাতে হয় খুব ভালো করে, ওইটাই হয় কি। নারকেল নেই, শুধু ছোলা দিয়ে, শিল্পী থাকলে একটা নারকেল আনাতাম। ব্রেকফাস্ট করছি, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এইবার ওষুধ খাওয়া আর পান খাওয়া। পান খেয়ে বাদবাকি কাজ, এই যে খাচ্ছি হচ্ছে গিয়ে ক্যালসিয়াম। এত কাজ করি তো হাড়ের জোর তো বাড়াতে হবে, তাই হাড়ের জোর বাড়াই, রোজ একটা করে খাই সেলিকল। সুগার আর প্রেশার যেটা কম্পালসারি রোগ সবার আছে, সেই একটা খাই। হরমোনের গন্ডগোল, সেই জন্য আরেকটা খাই পেমারিন। তাহলে আর বাদ কি রইল বলুন? এটাও তো সময় যায়, এটাতেও কতখানি সময় যায় বলুন তো। ওষুধ খাওয়া, ওষুধ তো আর একসঙ্গে সবগুলো নিয়ে খাওয়া যায় না, বারবার থেকে থেকে খেতে হয়। আমাদের যে কি জ্বালা, এই জ্বালা সহ্য করেই তো সংসার চালিয়ে যাচ্ছি। 47 বছর। এবার একটা পান খাবো, এনার্জি গেইন করব, তারপর কাজে। তারপর চলে আসলাম আবার রান্নাঘরে। আজকে ছেলে বৌমা নাতি আসবে, তাই একটু বিশেষ পদ করলাম। রাত্রিবেলায় ছেলে রুটি খায়, বৌমা আর বাচ্চা খাবে মাছ, আমরাও রুটি খাই, তাই বিশেষ কটা পদ করলাম। মাছের ঝোল, উচ্ছে, বেগুন ভাজা, চাল কুমড়ো তিল বাটা দিয়ে, আমরা বলি তিল কুমড়ি, ওই একটু করলাম, এটা খুব ভালো হয় খেতে। আর করলাম কাঁচকলার কোপ্তা, এর মধ্যে একটু ছানাও দিয়েছি, এটা রুটি দিয়ে খেতেও ভাল লাগে খুব। আমরা দুপুরে খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি, ওরা আসবে রাত্রে। আর ভারতীয় রেল তো কখন এসে পৌঁছায় রাত্রে, দেখা যাক, অপেক্ষায় থাকবো কখন আসে। কটা বাজে? একটায় এসে পৌঁছে, ওই 1:15। ট্রেনের কি অবস্থা! 1:15 পৌঁছে গেছে, ওই 9টার মধ্যে পৌঁছাবে। উঠতে পারলি না? আহা হা হা হা, কি কষ্ট! বন্দে ভারতটা দেখতেও পেলি না? দেখেছিস? গাড়িটাও দেখতে পেলি না? আর উঠতেও পারলাম না। উঠতে, গাড়িটা দেখেছিস? উঠতে পারলি না? ইস, ট্রেনটা লেট করেছিল লাক্সারনাথ রোডে। সেই জন্য আর উঠতে পারলেন না বন্ধা। ঠিক আছে, আরেকবার উঠবি। বন্দে ভারত দেখছে, তোর বাবা জেনারেলে আইছে। ইস, আরে না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো। খালি লেট আছে। খিদে পায়নি? হ্যাঁ, কোন জায়গাটা পেয়েছে খিদে? মুখে? ও হ্যাঁ।
আচ্ছা, আমার টাটা গাড়ি ভাল লাগে না। কি দিয়ে খাচ্ছ? পাবদা মাছ দিয়ে। পাবদা মাছ দিয়ে? হ্যাঁ ভালো হয়েছে রান্নাটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ। খাও, এই তো খাচ্ছে। এই যে, জামা ছাড়া দিও খাইলে, হ্যাঁ তাহলে আর ইয়ে হবে না। হ্যালো বন্ধু। তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার চেষ্টা করছি, যতই তাড়াতাড়ি করা যাক। এসে হাত পা ধোবে, তারপর তো খাবে। বাচ্চাটাকে আগে খাইয়ে দেওয়া হলো। রেল ব্যবস্থার এমনই দুর্ভোগের শেষ নেই। প্রায় 1:30টায় এসে ঘরে ঢুকেছে, ট্যাক্সি করে চলে এসেছি। গুড নাইট বন্ধুরা।